আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, পৃথিবীর সূচনাই হয়েছে তাওবার মধ্য দিয়ে। এই পৃথিবীতে যে মানুষের আগমন হয়েছিল, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে আমাদের সূচনা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। কথা কার? চিল্লায় বলতে হবে, কথা কার? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র আত্মা হতে। তিনি সেই আত্মা থেকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন তার স্ত্রী সহধর্মিণী অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের সূচনা। সেখানে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, প্রথম একটি আত্মা তিনি তৈরি করলেন, সেখান থেকে তার স্ত্রী তথা তার সহধর্মিণী হযরত মা হাওয়া আলাইহিস সালামকে তিনি তৈরি করলেন। এরপরে তাদের উভয়ের মধ্য দিয়া ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অসংখ্য নারী এবং পুরুষ তিনি সৃষ্টি করেছেন তাদের মধ্য দিয়া, যা সমগ্র পৃথিবীতে তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেই আগমনের সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মধ্য দিয়ে, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়া আসার পরেই কোন মুফাসসির মুহাদ্দিসরা বলেছেন, তারা দুনিয়ায় এসে আল্লাহর কাছে কেঁদেছেন 1-2 দিন নয়, 1-2 বছর নয়, 300 থেকে 350 বছর পর্যন্ত কেঁদেছিলেন। আমার বন্ধুগণ, তাহলে এই যে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজন দুনিয়ায় এসে কান্না শুরু করলেন, তাওবা করলেন, এর পেছনে একটা ঘটনা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? জীবনের সূচনাই তাওবা দিয়ে ওনাদের শুরু হয়েছে। দুনিয়ার জীবনের সূচনা কি দিয়া? তাওবা দিয়া। তার মানে বছরের যে সূচনা আমরা করলাম, এখন আমাদেরকে তাওবা দিয়ে এই সূচনাটা করা দরকার। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবীদের জীবনে কোনো গুনাহ আছে? নবীরা জীবনে কোনো অন্যায় অপরাধ করছেন? নবীরা হলেন নিষ্পাপ, মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। তাহলে হযরত আদম আলাইহিস সালাম যে এসে তাওবা করলেন, মানুষ তো গুনাহ করলে পরে তাওবা করে, তাহলে আদম আলাইহিস সালাম যে তাওবা করলেন দুনিয়ায় এসে কারণ কি? হযরত আদম আলাইহিস সালাম তো পয়গম্বর ছিলেন, তিনি তো গুনাহই করতে পারেন না, কারণ নবীরা কোনো গুনাহ করেন নাই। তাহলে হযরত আদম আলাইহিস সালাম কেন তাওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন? এর কারণ, এবং হযরত আদম আলাইহিস সালাম যে গুনাহ করেন নাই, অপরাধ করেন নাই, সেটাও আপনাদেরকে আজকে বোঝাবো, এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করব সেই বিষয়টুকু আপনাদের সামনে উপস্থাপনের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে একটু মুহাব্বতের সাথে পড়েন আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, হযরত আদম আলাইহিস সালাম কোনো অপরাধ করেন নাই, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে আল্লাহর কাছে তাওবা করলেন। এর কারণ কি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আরাফের ভেতরে পুরো ঘটনাটা অত্যন্ত চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ক্বাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس
লাম ইয়াকুম মিনাস সাজিদিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তোমাদের সৃষ্টি করেছি। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমি আদমকে সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, অত্যন্ত সুন্দর করে, অত্যন্ত চমৎকার ভাবে আমি আদমকে সৃষ্টি করেছি। আদমকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহটা ফুঁকে দিলেন, দেহের ভিতরে রূহটা প্রবেশ করায় দিলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন জীবন লাভ করলেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাষা শিক্ষা দিলেন। সেই দিকে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ডেকে বললেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, হে আমার ফেরেশতারা তোমরা সকলে আমার আদমকে সিজদা করো। আদেশ কে করলেন? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ যেটা আদেশ করে ওটা কি নফল হয় না ফরজ হয়? আল্লাহর আদেশ নামাজ পড়তে হবে। এখন নামাজটা এটা কি সুন্নাত না ফরজ? আল্লাহর আদেশ রোজা পালন করতে হবে বছরে 1 মাস, সেটা কি নফল না ফরজ? আল্লাহর আদেশ সম্পদ থাকলে হজ করতে হবে, হজ করাটা নফল না ফরজ? আল্লাহর আদেশ সম্পদ থাকলে হিসাব করে করে বছরে আপনার সম্পদ 2.5% করে যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ যদি থাকে, শতকরা 2.5% করে যাকাত আদায় করতে হবে। এই আদেশ কার? তাহলে কন্ত দেখি সেটা নফল না ফরজ? এটা যদি কেউ যদি না মানে তাহলে তার অপরাধ হবে কি হবে না? শুধু অপরাধ নয়, এটা হলো বড় অপরাধ, যেটাকে গুনায়ে কাবীরা বলা হয়, বড় গুনাহ। আমার বন্ধুগণ, আল্লাহ অর্ডার করলেন, সুম্মা, অতঃপর তিনি বললেন, কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি আমার ফেরেশতাদেরকে অর্ডার করলাম, আমি যে এত সুন্দর করে আমার আদমকে সৃষ্টি করছি, তোমরা আদমকে সিজদা করো। এর পেছনে বিশাল একখান কারণ আছে। আল্লাহ প্রথমে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠাতে চাই, তোমরা বলো এই ব্যাপারে তোমাদের পরামর্শ কি? তোমরা এই ব্যাপারে কি বলো? তোমাদের ধারণা কি? আমি কাজটা করব নাকি? তোমরা আমাকে এই ব্যাপারে কি তোমরা আমাকে পরামর্শ দিবে, একটু বলো তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, وإذ قلنا للملائكة اسجدوا لآدم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়ায় আমার খলিফা নিযুক্ত করতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, এই ব্যাপারে তোমাদের পরামর্শ কি? তোমরা বলো। ফেরেশতারা জবাব দিল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ, দরকার কি এমন আছে? এই দুনিয়াতে তুমি মানুষ সৃষ্টি করবা, তোমার খলিফা তৈরি করবা, ওরা দুনিয়াতে গিয়া রক্তপাত করবে, ঝগড়াঝাটি করবে, মারামারি করবে, ওরা পৃথিবীটাকে আপনার ঝগড়াঝাটি করে রক্তপাত করে এটাকে দূষিত করে দেবে। বরং তারা বলল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। হে আমাদের রব, আমরাই তো আপনার প্রশংসা করতেছি, আপনার তাসবিহ আমরা জপতেছি, আমরা তো আল্লাহ আপনার ইবাদত করতেছি, তাহলে আবার নতুন করে মানুষ সৃষ্টি করার দরকার কি? আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা,
আমি যা জানি তোমরা তা জানো না। আমি যে মানুষ সৃষ্টি করতে চাচ্ছি এর পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ফেরেশতারা তো আল্লাহর ইবাদতই করতেছে। আল্লাহর কথা কোনো ফেরেশতা অমান্য করছে? কথা বলে না কেন? করছে? করতে পারবে? যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তার সেই দায়িত্বই পালন করছেন। কিন্তু আমার বন্ধুগণ, ফেরেশতারা বলল, আল্লাহ আমরা তো আপনার গোলামি করতেছি, আপনার তাসবিহ করতেছি, আমরা তো আপনার জিকির করতেছি, তাইলে মানুষের দরকার কি? আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, বরং অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তিনি তার ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালামকে যখন উপস্থাপন করলেন, ফেরেশতাদেরকে তিনি বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফেরেশতারা জবাব দিতে পারল না। এবার আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। হযরত আদম আলাইহিস সালাম সব প্রশ্নের জবাব দিয়ে দিল। সুবহানাল্লাহ। তখন হযরত আদম আলাইহিস সালাম যখন সমস্ত প্রশ্নের জবাব দিল, এবার ফেরেশতারা অবাক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, ফাসাজাদু। আমার ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ফেরেশতারা, এই মুহূর্তে তোমরা আমার আদমকে সিজদা করো। অর্ডার, অর্ডার। আল্লাহর আইন মানে কি? আল্লাহর আইন মানে কি? ফাসাজাদু। আল্লাহ অর্ডার করতে দেরি হলো, হুকুম করতে দেরি হলো, ফেরেশতারা সিজদায় অবনত করতে, সিজদায় লুটে পড়তে 1 সেকেন্ডের জন্য বিলম্ব করেনি। সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা সিজদায় চলে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা ইবলিস। একজন সিজদা করে নাই, তার নাম? আরো জোরে বলেন, তার নাম? ইবলিস সিজদা করল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ পাক বলেন, সেই সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না, সিজদাকারীদের দলভুক্ত হলো না। আমার বন্ধুগণ, অথচ ইতিহাস বলছে, মুফাসসিররা মুহাদ্দিসরা বলেছেন, ঐতিহাসিকদের মতে সমগ্র পৃথিবীর এমন কোন জায়গা বাকি ছিল না যেখানে ইবলিস ইতিপূর্বে সিজদা দেয় নাই। আজ আল্লাহ ওয়াদার করলেন ইবলিস সিজদা দেয় নাই। তার মানে বোঝা যায় ইবলিস পৃথিবীতে ইতিপূর্বে যে সিজদা দিয়েছিল সেই সিজদার পেছনে তার একটা উদ্দেশ্য ছিল, ঠিক কিনা? সে যে সিজদা করছে এমনি করে নাই। এক বর্ণনা এসেছে, ইবলিস একদিন মনে মনে চিন্তা করতেছে, আরে ফেরেশতারা তো আমার মানে মালাইকাতুল মুকাররামা, আমি তো সব ফেরেশতাদের নেতা। ফেরেশতাদেরকে আল্লাহ যাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি সেই দায়িত্বের বাইরে যাওয়ার কোনো সুযোগ? আচ্ছা কোন তো, জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব কি? নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। এখন এই কাজ কি আজরাইল আলাইহিস সালাম করতে পারবেন? আজরাইলের দায়িত্ব কি? মানুষের রূহ কবজ করা, জান কবজ করা। এই দায়িত্ব কি জিবরাইল পালন করে? হযরত মিকাইলের দায়িত্ব কি? হ্যাঁ, না, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে, এই যে আপনাদের যখন বৃষ্টির প্রয়োজন হয়, জমিনে ফসল যখন উৎপাদন করবেন, কৃষি কাজ করবেন, এখন আপনার বৃষ্টির প্রয়োজন, পানির প্রয়োজন। এই পানিটাকে সময় মতো আপনাদের জন্য নাজিল করার জন্য একজন আল্লাহ পাক ড্রাইভার রেখেছেন, একজন কন্ট্রোলার রেখেছেন, তার নাম হযরত মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কম? আচ্ছা, গাড়িটা ড্রাইভার ছাড়া কি চালানো যায়? কথা বলে না কেন? চালানো যায়? আল্লাহ পাক একজন ড্রাইভার নিযুক্ত রেখেছেন। যখন আপনার পানির প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন হবে, হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করবেন, সঙ্গে সঙ্গে তিনি স্টার্ট দিয়ে দিবেন মেশিনে, আসমান থেকে পানি পড়বে, মৃত জমিন জীবিত হয়ে যাবে। এই জমিন থেকে এবার আপনার ফসলগুলো উর্বর হতে থাকবে। আপনি ধান রোপণ করবেন একটা, ওই একটা থেকে গাছ বের হবে, একটা ঢাল হবে 8-10টা। প্রতি ঢালে ঢালে আল্লাহ রাব্বুল আলামিন শত শত করে আপনাকে ফসল দান করবেন। সুবহানাল্লাহ। আপনি একটা কুমড়ার বীজ রোপণ করছেন, গোটা একটা কুমড়া না, কয়টা বিচি? একটা কুমড়ার ভেতরে কয়েকশো বিচি পাওয়া যায়। আপনি একটা কুমড়ার দানা, কুমড়ার বিচি মাটিতে রোপণ করলেন, সেই একটা কুমড়ার বিচি থেকে একটা গাছ বের হয়। ওই একটা গাছের ভেতর থেকে কয়েকশো ঢাল বেরিয়ে যায়, আর প্রত্যেক ঢালে ঢালে যিনি অসংখ্য অগণিত অজস্র কুমড়া দান করেন, বলেন তো দেখি তিনি কে? আল্লাহু আকবার।
এই ক্ষমতা একজনের হাতে। তিনি সেই জমিনে, যেই জমিনে কুমড়া রোপণ করেছেন, বাড়ি থেকে কোদাল নিয়ে আসেন, জমিনটারে কেটে টুকরো টুকরো করে ফেলেন, ভেতরে কুমড়ার বিচিও পাবেন না, একটা কুমড়াও খুঁজে পাবেন না। এই মৃত জমিনের ভেতরে যিনি আপনার ওই বিচিটাকে জীবিত করলেন আর সেই বিচি থেকে অসংখ্য ফসল আপনারে দান করলেন, তিনি কে? এই মৃত জমিনটারে উর্বর করে দেওয়ার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতারে নিযুক্ত করে রেখেন, তার নাম হযরত মিকাইল আলাইহিস সালাম। তিনার কাজই এটা। এরপরে আরেকজন আছেন যিনি একটা চুঙ্গার মতো একটা বাঁশি নিয়ে তিনি বসে আছেন, যেটাকে সিংহা বলা হয়। এটার নিচের দিকটা সরু, সামনের দিকটা চড়া। এই যে আপনারা যে ওয়াজ শুনতেছেন, মাইক লাগানো হয়েছে না, এটার নিচের দিকটা কি সরু চিকন, আর বাইরের দিকটা কি চড়া। তার মানে ভেতরে আওয়াজ ঢুকবে, বাইর হবে যখন চতুর্দিকে ছড়িয়ে যাবে। এইরকম একটা সিংহা নিয়ে বসে আছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বসে আছেন এইভাবে, তাকায় আছেন আসমানের দিকে, মুখের সঙ্গে এইভাবে করে তিনি তার সিংহাটা ধরে রেখেছেন। আর সে আজিমের দিকে তিনি তাকায় আছেন, ডানেও তাকান না, বামেও তাকান না, কারণ আল্লাহ পাক বলবেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করবেন, শুরু করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, সঙ্গে সঙ্গে সমগ্র পৃথিবীতে এক মহা বিকট শব্দ শুরু হয়ে যাবে। তার দায়িত্ব, তিনি রেফারির দায়িত্ব পালন করতেছেন। রেফারি তো আপনারা চেনেন, যখন ফুটবলের খেলার আয়োজন হয় সেখানে একজন বাঁশি নিয়ে গোটা মাঠে দৌড়ায়, যেই দিকে বল সেই দিকেই তিনি। তার দায়িত্ব হলো যদি কোনো ফাউল হয় তাহলে তিনি বাঁশিতে ফু দেবেন, প্লেয়াররা দাঁড়ায় যাবে, খেলা শুরু করবে, স্টার্ট হবে, তিনি বাঁশিতে ফু দিবেন, খেলা শুরু হয়ে যাবে। তিনি বাঁশিতে ফু দিবেন, খেলা বন্ধ হয়ে যাবে। তার নাম কি? রেফারি। তার নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালামকে এইভাবে রেফারির মতো আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে বসায় রাখছেন। উনি ফু দিবেন, সমগ্র পৃথিবীটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথমবার ফুৎকার দেবেন, ওই ফুৎকারের আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমগ্র পৃথিবীর ভেতরে এমন এক ধাক্কা লাগবে, জমিনটা মুহূর্তের ভেতরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সুদ্ধা জমিনটারে উপর করে একটা আছাড় মারবেন, মুহূর্তের ভেতরে সমগ্র পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। এই দায়িত্ব পালন করার জন্য যেই ফেরেশতা বসে আছেন, যাকে নিযুক্ত করা হয়েছে, তার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে একজন ফেরেশতার দায়িত্ব অন্য ফেরেশতা পালন করতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, আমি যখন মেরাজে গেলাম, মাসটা তো রজব মাস, রাসূলুল্লাহর মেরাজের মাস, এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মেরাজে গেলাম, আমি পৃথিবীর আসমানে উঠে অবাক হয়ে গেলাম, গোটা আসমানে ফেরেশতা ভরপুর। রাসূল বললেন, 4 আঙ্গুল পরিমাণ জায়গাও ফাঁকা নাই, যে ফেরেশতা নাই, গোটা ফেরেশতা দিয়া আসমান ভরপুর হয়ে আছে, 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি দেখেছি কোন কোন ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করতেছে, নামাজ আদায় করতেছে দাঁড়ায়া দাঁড়ায়া। আমি কাউকে দেখেছি রুকুর হালতে পড়ে আছেন, তিনি রুকুতে গিয়া পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আযীম। কাউকে দেখেছি সিজদার হালতে, সিজদায় পড়ে তিনি পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আলা। কাউকে দেখেছি তিনি জিকির করতেছেন সুবহানাল্লাহ। কাউকে দেখেছি জিকির করতেছেন আলহামদুলিল্লাহ। কাউকে দেখেছি জিকির করতেছেন আল্লাহু আকবার। কাউকে দেখেছি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বললেন, আমি দেখলাম যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন তিনি রুকুতে যান না, যিনি রুকুতে আছেন তিনি রুকু থেকে মাথা উঠান না, যিনি সিজদায় পড়ে আছেন সিজদা থেকে মাথা তুলেন না, যিনি সুবহানাল্লাহর জিকির করতেছেন তিনি আলহামদুলিল্লাহতে যাচ্ছেন না, যিনি আলহামদুলিল্লাহ পড়তেছেন তিনি সুবহানাল্লাহ কিংবা আল্লাহু আকবারে যান না। তার মানে যারে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তার সেই দায়িত্বই পালন করতেছেন। আমার বন্ধুগণ, তার মানে বোঝা যায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে যাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব ছেড়ে দিয়া অন্য দায়িত্ব পালন করার কোনো সুযোগ তাদের নাই। আর অন্যদিকে এই ইবলিস তার নির্দিষ্ট কোনো দায়িত্ব ছিল না। ইতিহাস অনেক লম্বা, সেদিকে যেতে গেলে অনেক সময় চলে যাবে। এই ইবলিস দুনিয়ায় ছিল। এর আগে আল্লাহ তাআলা মানব জাতি দিয়া এই পৃথিবী আবাদ করার আগে জিনদেরকে দিয়া পৃথিবী আবাদ করেছিলেন। এই জিন জাতিরা পৃথিবীতে এসে কিছুদিন আল্লাহর গোলামি করলো, পরবর্তীতে তারা আল্লাহকে ভুলে গিয়া তারা নিজেদের মন গড়া মতবাদের অনুসরণ করতে লাগলো। শেষে আল্লাহ তাআলা গোটা জিন জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। ফেরেশতারা যখন ধ্বংস করতে আসলো তখন এই ইবলিসের পাইল। ইবলিস তখন ছোট বালক, খুব সুন্দর। ফেরেশতারা তারে দেখে বললো যে আল্লাহ এ তো অনেক সুন্দর, তুমি যদি অনুমতি দাও এরে আমরা আসমানে নিয়ে যাব, আমরা তারে লালন পালন করব। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তোমরা যা মনে করো। ফেরেশতারা তারে আসমানে নিয়ে এলো। এই আসমানে আসার পরে সব ফেরেশতারা এক একজন এক একটা ইবাদত করতেছে, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে। ইবলিসের নির্দিষ্ট কোনো দায়িত্ব নাই বলে সে যা ইচ্ছা তা করতে পারে, যেখানে মনে চায় সেখানে যেতে পারে। ও সুবহানাল্লাহর তাসবিহও পড়তে পারে, আলহামদুলিল্লাহও পড়তে পারে, আল্লাহু আকবারও পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে পারে, মনে চাইলে আল্লাহরে সিজদা দিতে পারে, যা মনে চাই তাই করতে পারে। অর্থাৎ ইবলিস যখন আল্লাহর এত ইবাদত করতেছে, তার ইবাদত দেখে ফেরেশতারা তখন চিন্তা করলো, হায় রে, আল্লাহ আমাদের যাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব ছাড়া অন্য দায়িত্ব আমরা পালন করতে পারি না। আর অন্যদিকে এমন একজনকে নিয়ে আসলাম, সে তো শুধু আল্লাহর গোলামি করতেছে, সে তো অসংখ্য ইবাদত করতেছে। তখন ফেরেশতারা তার নাম দিল মালাইকাতুল মুকাররামা, ফেরেশতাদের নেতা। আমার বন্ধুগণ, ইবলিস মনে মনে চিন্তা করতেছে আমি তো নেতা, এখন যে সেজদা করে সেজদার পেছনে উদ্দেশ্য আছে। ইবলিস একদিন মনে মনে চিন্তা করতেছে, আচ্ছা আল্লাহ যদি কোনো কারণবশত অবসরে যায়, নাউজুবিল্লাহ কোন, আল্লাহর কি অবসরে যাওয়ার দরকার আছে? ইবলিস মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যদি কোনো কারণবশত অবসরে যায় তাহলে আল্লাহর এই চেয়ার, এই ক্ষমতা কে বহন করবে? সে চিন্তা করতেছে আমি তো মালাইকাতুল মুকাররামা, সব ফেরেশতারা আমার নেতা, মানে তার মানে ভোট দিয়ে তো আমারই নির্বাচিত করবে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান বলে কি, ওর মনে মনে যা চিন্তা করতেছে আল্লাহ তার মনের কথা জানে কি জানে না? আপনার আমার মনে কি আছে, আমি আর আপনি কি চিন্তা করতেছি, পৃথিবীর কেউ তা জানে না, জানা সম্ভব না। পৃথিবীর এমন কোন যন্ত্র নাই যা দিয়ে আপনার মনের কথা ধরা যাবে। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহর কাছে এমন এক যন্ত্র আছে, তিনি আপনার সৃষ্টি করেছেন, আপনার অন্তরে কি বাজে তা তিনি জানে। আল্লাহু আকবার। আল্লাহ কয় ইবলিচ্ছা, আমাদের ফেনীর ভাষা কয় ইবলিচ্ছা, ইবলিচ্ছা মেলা বাড়ি গেছ। এখানকার ভাষায় কি বলবে? মনে করেন যে বেশি লাফালাফি করতেছেন, ইবলিস শয়তান বহুত বাড়ি গিয়ে। হ্যাঁ, আল্লাহ কয় এখন তোরে লাইন করবো আমি। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসে বলল, ইবলিস রে ঘটনা কি? ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তুই না সমগ্র পৃথিবীতে ঘুরে ঘুরে সিজদা দিলি, আজ আমি তোরে সিজদা দিতে বললাম, সিজদা দিলি না কেন? আমার বন্ধুগণ, ইবলিস কয় আল্লাহ সিজদা এই জন্য দেই নাই। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তুমি কইলে কি আমি সিজদা দেব? কে কয়? ইবলিস কয়। কে কয়? অথচ ইতিপূর্বে আল্লাহ একবারও ইবলিসের বলে নাই সিজদা দে, ও নিজ ইচ্ছায় সিজদা দিল।
আজ আল্লাহ যখন বললেন সেজদা দেওয়ার জন্য, সেজদা দিল না। আল্লাহ প্রশ্ন করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন তোমাকে সেজদা দিতে বললাম ইবলিস, কেন সেজদা দিলা না? কে তোমারে বাধা দিল? ইবলিস বলতেছে, তুমি জানো না? ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে উত্তম। নাউজুবিল্লাহ। কোন আমি তো বড় নেতা, আমার অনেক পাওয়ার, আমার অনেক ক্ষমতা। আল্লাহ কয়, কেমনে তুই আদমের চাইতে উত্তম হলি? ইবলিস বলতেছে, খালাকতানি মিন নার, তুমি না আমার আগুন দিয়া সৃষ্টি করছো, ওয়া খালাকতাহু মিন তিন, আদম রে তুমি মাটি দিয়া সৃষ্টি করছো। তার মানে মাটি সব সময় নিচের দিকে যায়, আগুন সব সময় উপরের দিকে উঠতে থাকে। সুতরাং আমি তো উপরেই যাব, নিচের দিকে যেতে পারি না। বলেন নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল দীর্ঘ সময় পর্যন্ত এই ইবলিস যে সেজদা দিল, ওর সেজদা আল্লাহরে খুশি করার জন্য নয়, বরং তার সেজদার পেছনে একখান উদ্দেশ্য, তা হলো নেতা হবে। আল্লাহ যদি অবসরে যায়, দায়িত্বটা সে পালন করবে, ঠিক কিনা? আমাদের দেশের সামনে আসতেছে ইলেকশন, নির্বাচন আসতেছে, দেখবেন নতুন নতুন কিছু মুসল্লির আবিষ্কার হবে। এদেরকে কোনোদিন মসজিদে পাওয়া যেত না, এদেরকে মসজিদে নয়, মাদ্রাসায় নয়, কোরআনের মাহফিলে নয়, কোথায় পাওয়া যেত না। এদেরকে পাওয়া যেত জুয়ার আসরে, এদেরকে পাওয়া যেত মদের আসরে, এদেরকে পাওয়া যেত দুর্নীতিতে, এদেরকে পাওয়া যেত অন্যায় অপরাধ সন্ত্রাসী কর্মকাণ্ডে। সামনে আসতেছে ইলেকশন, দেখবেন বাজারে গিয়া নতুন টুপি একখান কিনে মাথায় দিবে, নতুন একটা পাঞ্জাবি পরবে, মসজিদে যাবে, এক ওয়াক্তের নামাজ 3 বারও পড়বে, ওযুও নাই, গোসলও নাই, আছে না নাই? তার মসজিদে ঢোকার পেছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মুসল্লিরা আমারে দেখবে আর বলবে, হ্যাঁ, যদিও আগে সে একটু খারাপ কাম করতো, আগে যদিও সেই ইয়াবা মদ খোর ছিল, জানাকার ছিল, সন্ত্রাস ছিল, এখন মনে হয় ভালো হয়ে গেছে, নামাজ কালাম তো ধরছে, এখন মনে হয় তারে নির্বাচিত করে নেতা বানানো যাবে। এটা তার মনে মনে চিন্তা, ঠিক কিনা? এরকম একখান ঘটনা বলি, শোনা ঘটনা, জানি না আল্লাহু আ'লাম। এক নেতা নাকি নির্বাচনের সময় তার গণসংযোগ করতেছিল তার কর্মীদেরকে সঙ্গে নিয়ে। প্রতিমধ্যে আজান হয়ে গেল, নেতা জিজ্ঞাসা করতেছে, কিরে কিসের আজান হইল? কয়, স্যার এখন তো আসরের আজান হয়েছে। তো নেতা বলতেছে, চল তাইলে আমরা সবাই মসজিদে ঢুকে পড়ি। তো আমার দেশে সব মসজিদে কিন্তু আসরের জামাত একই টাইমে হয় না, এখন কোথাও 4টায়, কোথাও 4:15, আবার কোথাও 4:30, আছে না নাই? এখন নেতা প্রথম যেখানে নামাজ পড়তে ঢুকলো, এখানে মনে করেন নামাজ হলো 4টায়, আজান হওয়ার পরে মসজিদে মুসল্লি ঢুকতেছে, তার আগে নেতা ঢুকে পড়ছে, ওযুও নাই, গোসলও নাই। নেতাও ওযু করে নাই, কর্মীরাও ওযু করে নাই, সব ঢুকে পড়ছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়লো, নামাজের পরে মুসল্লিদের সামনে দাঁড়ায় তিনি বক্তব্য দিতেছেন আর বলতেছেন, প্রিয় এলাকাবাসী, আমাকে আপনারা সবাই চেনেন, সামনে ইলেকশন আসতেছে, আমি আপনাদের কাছে একটু দোয়া চাই, আপনারা বুঝে শুনে আগামীতে নেতা নির্বাচিত করবেন, একটু নামাজি ফরেজগারীদেরকে একটু বেশি খেয়াল রাখবেন, একটু আমাদের দিকে খেয়াল রাখেন, আমরা কিন্তু মসজিদে এসেছি, নামাজ পড়তেছি। এই কথা বলে মুসল্লিদের সাথে সাক্ষাৎ কইরা মসজিদ থেকে বেরোয় আরেকটু সামনে গেল, যায় দেখে যে আরো কিছু মুসল্লি মসজিদে ঢুকতেছে, সামনের মসজিদে। কিরে ঘটনা কি, এখানে কি হয়? কয়, স্যার এখানেও আসরের নামাজ হইতেছে। তো ঘটনা কি? সেখানে না আসর নামাজ দেখলাম। কয় যে এখানে 4:15, ওখানে 4টায়। না তো কয়, তাইলে আজ সক্কা তো আমি মানবো, ঢুক সবাই। আবার ঢুকছে, আবারও আসরের নামাজ পড়ছে, পড়া সে আগের মতো আবার বক্তব্য দিল। বক্তব্য দিয়া খুব খুশি, কারণ লোকজন আমারে নামাজে পাইছে। মানুষ এখন চিন্তা করবে, উনি তো নামাজ কালাম পড়ে, তারে এবার ভোট দিয়া কোন রকম নেতা যদি বানানো যায়, নিশ্চয়ই আমাদের জন্য ভালোই হবে। মসজিদ থেকে বেরিয়ে গেল, আরেকটু সামনে আরেকটা মসজিদ, লোকজন সেই মসজিদে ঢুকতেছে। নেতা বলতেছে, কিরে ঘটনা কি, ওইখানে কি হয়? কয়, স্যার সেটাও নামাজ। কিসের নামাজ রে? কয়, আসরের নামাজ। 2 বার না পড়লাম। কয়, স্যার এখানে 4:30টায় জামাত। কয়, তাইলে আর দেরি কেন, তাড়াতাড়ি ঢুকে পড়, আজ আমারে আর ঠেকায় কে? এবার বলে বলে ছক্কা হবে, তাড়াতাড়ি মসজিদে ঢুকে পড়। আবারও ঢুকছে। 1 ওয়াক্তের নামাজ কয়বার পড়লো? আল্লাহ 1 ওয়াক্ত নামাজের কয়বার ফরজ করছে? তিনি পড়ছেন কয়বার? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি?
এই জাতের যারা নির্বাচন এলে মাথায় টুপি লাগায়, মুখের ভেতরে কিছু ছোট ছোট দাড়ি রাখে, নতুন পাঞ্জাবি পরে, এক ওয়াক্তের নামাজ 3 বার পড়ে, ওরা বুঝায় ওরা নিজের আল্লাহ ওয়ালা হয়েছে। আর ওরা আল্লাহর কোরআনের প্রেমিকেরা যারা ইসলাম দিয়ে রাষ্ট্র সাজাতে চায় ওদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আসলে মূলত ধর্ম ব্যবসায়ী হলো তারা, নির্বাচন এলে মাথায় টুপি আর পাঞ্জাবি পরে, এক ওয়াক্তের নামাজ 3 বার পড়ে যারা, ঠিক কিনা? কাম করে মোসওয়ালায়, নাম পড়ে দাড়িওয়ালা, ঠিক কিনা? যত আকাম কুকাম তারা করলো। এখন নির্বাচন এলো, কয় ধর্ম ব্যবসা শুরু হয়েছে, আলেমরা নাকি ধর্ম ব্যবসা করতেছে। অথচ ধর্ম ব্যবসা তারাই করে নির্বাচন এলে। কেউ কেউ মসজিদে ঢুকে বারবার তফসি টানে, উদ্দেশ্য নেতা হওয়া। ঠিক ইবলিস শয়তানের উদ্দেশ্য কি হওয়া? সবাই বলেন কি হওয়া? আল্লাহ বললেন, কি রে ইবলিস, আমি না তোরে আদমরে সিজদা দিতে বললাম? ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমার অর্ডার অমান্য করলি কেন? সিজদা দিলি না কেন? ইবলিস বলতেছে, সিজদা কেন দেব আমি? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলল যে আদম তো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। অহংকার দেখালো যখন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে ইবলিস, তোর তো ঘাড় মোটা হয়েছে, তোর তো বিশাল ক্ষমতা হয়েছে, তুই আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে মোটেও জানিস না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাহবিত মিনহা, বেরিয়ে যা আমার আসমান থেকে। অর্ডার কার? ক্বালা ফাহবিত মিনহা, বেরিয়ে যা আমার আসমান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমার আসমানে আমার সামনে দাঁড়ায় অহংকার করতেছিস, আমার আসমানে কোনো অহংকার চলে না। চলে? কথা বলে না কেন? চলে। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই তো ইতর বদমাশদের অন্তর্ভুক্ত হয়েছিস, তুই খারাপ হয়ে গিয়েছিস, বেরিয়ে যা আমার আসমান থেকে। ইবলিসকে আল্লাহ আমার এমনি এমনি আসমান থেকে বের করে দিবে, ওইটা তো হবে না। ইবলিস আল্লাহরে বলল, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি যে তোমার ইতিপূর্বে সিজদা করছিলাম সেই সময় তো তুমি অর্ডার করো না, আমি নিজ ইচ্ছায় তোমার সিজদা দিয়েছিলাম, আমি যে তোমার ইবাদত করছি, এখন ইবাদতের কি প্রতিদান পাবো না? আচ্ছা, আপনারা যারা আল্লাহর ইবাদত করতেছেন, আপনাদের জন্য প্রতিদান আছে না নাই? এই যে আপনারা কোরআনের মাহফিলে বসে আছেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য পুরস্কার আছে না নাই? এই যে কোরআনের মাহফিলে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ঘোষণা দিয়েছেন, যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকবেন আসমান থেকে আপনাদের জন্য সাকিনা বরকত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এক বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন আল্লাহর ইবাদত করার জন্য এইরকম কোন জিকিরের কোরআনের মাহফিলের মজমায় বসে যায়, ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে রাখে, আসমান পর্যন্ত তাদের এই বেষ্টনী উঠে যায়। সুবহানাল্লাহ। যখন লোকেরা সেখান থেকে আল্লাহর জিকির শেষ করে, মাহফিল শেষ করে যখন বাড়ির দিকে চলে যায়, ফেরেশতারাও তাদের দায়িত্ব শেষ করে আসমানে চলে যায়। আল্লাহ তখন জিজ্ঞাসা করে, ফেরেশতারা তোমরা কোত্থেকে আসছো? ফেরেশতারা কয়, আল্লাহ জমিনে তোমার বান্দারা এইরকম কোরআনের মাহফিলে বসেছিল, তোমার দ্বীনের আলোচনা হচ্ছিল, রাসূলের আলোচনা হচ্ছিল, আমরা সেখানে তাদেরকে পেয়েছিলাম, সেখানে বসেছিলাম। অথচ আল্লাহ সব জানেন, এরপরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করতেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার কিছু বান্দারা কোরআনের কথা শুনতেছিল, আমরা যাওয়ার সময় তাদেরকে দেখেছি, তাই আমরা সেখানে তাদের সঙ্গে শামিল হয়েছি, আমরাও তাদের সঙ্গে জিকির করেছি। আল্লাহ পাক বলেন, ঘটনা কি আমার ফেরেশতারা, আমার বান্দারা কি আমি আল্লাহরে দেখেছিল নাকি? দেখছেন আপনারা? আল্লাহ ফেরেশতারে জিজ্ঞেস করে, ফেরেশতা ঘটনা কি, বান্দা কি আমারে দেখছিল? ফেরেশতারা কয় না। আল্লাহ কয়, যদি দেখতো, আচ্ছা আমার ফেরেশতারা তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? মনে হয় তারা আমার জান্নাত দেখেছে। জান্নাতের প্রেমে পড়ে, জান্নাতের মায়ায় পড়ে তারা কোরআনের ময়দানে ছুটে এসেছে। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তোমার বান্দারা তোমার জান্নাতও দেখে নাই। আল্লাহ কয়, তারা যদি আমার জান্নাত দেখতো
জান্নাত দেখে না, এরপরে ছুটে আসছে। যদি দেখতো, আচ্ছা আমার ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তোমার বান্দারা তোমার জাহান্নামও দেখে নাই। আল্লাহ পাক বলেন, আচ্ছা আমার বান্দারা যদি জাহান্নাম দেখতো কেমন হতো? এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আমার যেই বান্দারা আমাকে দেখে নাই, আমার জাহান্নাম দেখলো না, আমার জান্নাত দেখলো না, বলো তো ফেরেশতারা তারা কেন এসেছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারা তোমার মহব্বতে এসেছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, বান্দা আমারে দেখলো না, জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, অথচ আমারে খুশি করার জন্য কোরআনের ময়দানে এলো। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাদের পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা আমি যখন তোমাদেরকে প্রশ্ন করেছিলাম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, যখন তোমাদেরকে প্রশ্ন করেছিলাম জমিনে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই, তখন তোমরা কি জবাব দিয়েছিলে? তোমরা না বলেছিলে, قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ, মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই, ওরা ঝগড়া ফাসাদ করবে, ওরা রক্তপাত করবে, হানাহানি বিদ্বেষ ছড়াবে। আমার ফেরেশতারা দেখেছো আমার বান্দারা তোমাদের মতো নয়, তোমাদের কথার সাথে মিলে যায় নাই। আমি না বলেছিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখেছো আমার বান্দারা আমারে দেখে নাই, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, এরপরে আমার প্রেমে মাতোয়ারা হয়েছে। আমি আমার বান্দাদের ইবাদতে খুশি হয়ে গেলাম, আমার বিনিময় পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছে। এখন ইবলিস আল্লাহর ভয়, আল্লাহ তুমি যে আমার আসমান থেকে বের করে দিবা, এমনি তো যাব না, আমি না তোমার ইবাদত করছিলাম, আমি না তোমার সেজদা দিলাম, সেটার পাওনা আমারে দিয়ে দাও, আমার প্রতিদান আমারে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস তুই কি চাস? ইবলিস বলল, ক্বালা আনযুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি তোমার কাছে চাই, আমি তো দীর্ঘ সময় তোমার সেজদা দিছি, বিনিময় কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিতে হবে। যতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস না হচ্ছে সেই পর্যন্ত আমি তোমার কাছে হায়াত চাই। আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত তোরে হায়াত দিলে তুই খুশি? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যাও এটা ফাইনাল হয়ে গেল, তোমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। ইবলিস এখন খুব খুশি। আমাদের দেশে মাঝে মধ্যে আগে একটা গান শুনতাম, ছেলেবেলেরা গাইতো, তারে নারে বন্ধুরে কোম্বা কাটে উন্দুরে, এটা আমাদের নোয়াখালীতে ছিল আর কি। তারে নারে বন্ধুরে কোমড়া কাটে উন্দুরে। ইবলিস খুব খুশি, আমি যে কিয়ামত পর্যন্ত হায়াত চাইলাম, আল্লাহ আমার চালাকি ধরতে পারে নাই। নিজের বহুত চালাক মনে করতেছে, তো খুব শিয়ানা। সে বলতেছে, আল্লাহ তো আমার চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। ও আল্লাহ, তুমি যে আমার এই কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছো, আমি খুব খুশি হয়ে গেলাম। ইবলিস নাচতেছে, আনন্দ করতেছে। আল্লাহ বলেন, এত খুশি কেন? ইবলিস বলতেছে, তুমি জানো না কি কিয়ামত পর্যন্ত যে আমারে হায়াত দিছো, এখন আমি করব কি? আল্লাহ পাক বললেন, সে বলল, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলল, কিয়ামত পর্যন্ত যে হায়াত দিছো, কিয়ামত পর্যন্ত তোমার বান্দারা তো দুনিয়ায় আসবে, এই কিয়ামত পর্যন্ত আমি তোমার বান্দাদেরকে তোমার সরল পথে বাধা দেব। নাউজুবিল্লাহ পড়েন। কিয়ামত পর্যন্ত তোমার বান্দারা আসবে, যে আদমের কারণে, তার সিজদা না দেওয়ার কারণে তুমি আমাকে আসমান থেকে বহিষ্কার করে দিয়েছো, আমাকে আসমান থেকে বের করে দিয়েছো। কিয়ামত পর্যন্ত আদমের সন্তানেরা দুনিয়ায় আসবে। তারা যখন নামাজের দিকে যাবে, আমি তাদের সেই পথে বাধা হয়ে যাব, তাদেরকে নামাজ থেকে আমি আলাদা করে ফেলবো, মসজিদে যেতে দেব না। ওরা যখন ইসলামী আন্দোলন করতে যাবে, আমি তাদেরকে বাধা দেব।
ওরা যখন ইকামতে দ্বীনের পথে সামনে অগ্রসর হবে আমি তাদেরকে বাধা দেব। কেমনে বাধা দেব? ইবলিস সেই কথা আল্লাহর সঙ্গে ওয়াদা করতেছে আর বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলেন নাউযুবিল্লাহ। ইবলিস কয় আমি তোমার সরল পথে কেমনে বাধা দেব জানো? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদের সামনে গিয়ে তাদেরকে বাধা দেব, আমি তাদের পেছন দিক থেকে বাধা দেব। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদেরকে ডান দিক থেকে বাধা দেব, বাম দিক থেকে বাধা দেব। আমি তাদের চতুর্দিকে দাঁড়িয়ে যাব। ওরা যখন নামাজের দিকে যাবে আমি তাদের ভেতরে ঢুকবো, ওদেরকে বলবে এখন নামাজে যাও না, সময় অনেক আছে, নামাজ পড়তে পারবা, এখনো অনেক সময় বাকি আছে। এক সময় তুমি বয়স্ক হবে, বিবাহ শাদী করবে, ছেলে মেয়ে বিবাহ শাদী দেবে, চুল দাড়ি পাকবে, তখন না হয় নামাজ পড়ো। এইরকম আমার দেশে অসংখ্য মানুষ আছে জীবন ভর নামাজ পড়ে নাই, এখন ছেলে মেয়ে বিবাহ দিয়েছে, এখন চুল দাড়ি পেকে গেছে, নাতি নাতনিরা দুনিয়ায় এসেছে, এখন চিন্তা করতেছে কিছুদিন পরে তো মরে যাব, চুল দাড়ি পেকে গেছে, নামাজ যদি না পড়ি লোকে আমারে কি বলবে? আল্লাহরে খুশি করার জন্য নয়, লোকে বলবে কি, এই চিন্তা করে মসজিদে ঢোকে। তাও মসজিদে যখন গিয়েছে যাওয়ার সময় চেয়ার একখান নিয়ে গিয়া চেয়ারম্যান সাহেব হয়ে গিয়া নামাজ পড়া শুরু করছে, ঠিক কিনা? জীবনের বাকি জীবনের 50 বছর তো নামাজই পড়ে নাই, রুকু আর সিজদা দিবে কেমনে? সব তো অবশ হয়ে গেছে, ওগুলো কাজ করে না, রুকুতে যেতে পারে না, সিজদায় যেতে পারে না, কোমরে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, সব জায়গায় শুধু ব্যথা। আল্লাহ কয় সব জায়গায় ব্যথা হবে না কেন? গোলামি আমার করলি না কেন? গোটা জীবন ভর যদি নামাজ পড়তি আজ তোর এই দশা হতো না। মসজিদে ঢুইকা চেয়ারম্যান সাহেব চেয়ার একখান নিয়ে মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য। ইবলিস কয় মসজিদে যে যাবি তোর নামাজ যেন ঠিক মতো আদায় করতে না পারিস, সেখানেও বাধা দিলাম। চেয়ার নিয়ে ঢুকছে, মাওলানা সাহেব যখন রুকুতে যায়, দাঁড়ানো থেকে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যেতে তার একটু সময় লেগে যায়। যিনি চেয়ারে বসে আছেন, ইমাম রুকুতে যাওয়ার আগেই তিনি তো বসে আছেন, রেডি আছেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগেই তিনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়। ইমামের আগে যদি রুকু দেয় নামাজ হবে নাকি? ইমাম সাহেব সেজদায় যাবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে সময় লাগে কি লাগে না? সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে সময় লাগে। তিনি ইমামের আগে তিনি তো বসে আছেন, শুধু মাথাটারে একটু ঝুঁকায় দিলেন, ইমাম সামি আল্লাহ বলতে তিনি সোজা হয়ে গেলেন। তার মানে ইমামের আগে মাথা উঠায় ফেলছে, নামাজ হবে নাকি? ফতোয়া আপনারা দেন, নামাজ হবে। ইমাম গেলে এবার সেজদায় যেতে সময় লাগে না? ইমাম সাহেব দাঁড়ানো থেকে সেজদায় যাবেন, প্রথমে হাঁটু, তারপরে হাত, এরপরে নাক, তারপরে কপাল, এই সবগুলো জমিনে লাগার পরে তা হয় সেজদা। ইমাম সাহেব প্রথমে হাঁটু জমিনে রাখলেন, তারপরে হাত রাখলেন, এরপরে নাক লাগালেন, তারপরে কপাল লাগায়া বললেন আল্লাহু আকবার বলে গেলেন। যিনি চেয়ারে বসে আছেন, ইমাম সাহেব যাওয়ার আগেই তিনি আল্লাহু আকবার বলে সেজদা শুরু করে দিলেন। বলেন নামাজ হবে নাকি? ইমামের আগে যদি কেউ রুকু এবং সেজদা করে, অথবা ইমামের আগে কেউ যদি সেজদা এবং রুকু থেকে মাথা উঠায় ফেলে, নবীজি বলেছেন সেই নামাজ থেকে ফারেগ হয়ে গেল, নামাজ থেকে বাতিল হয়ে গেল, কাতার থেকে মুসল্লি থেকে তার নাম কেটে গেল। বুঝতে পারতেছেন? ইবলিস শয়তান কয় আগে তো ধোঁকা দিয়েছি, এবার আরো বড় ধোঁকা দেব। মসজিদে যাবি ঠিক, তবে নামাজ সঠিকভাবে আদায় করতে দেব না, কারণ ইবলিস আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তোমার বান্দাদেরকে সামনের দিক থেকে বাধা দেব, পেছনের দিক থেকে বাধা দেব,
ডান দিক থেকে বাধা দেব, বাম দিক থেকে বাধা দেব, অতঃপর তুমি দেখতে পাবে তোমার অসংখ্য বান্দারা তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে না। এরকম অকৃতজ্ঞ বান্দা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আচ্ছা কোন তো আসমান কার? চিল্লায় কোন, আসমান কার? জমিন কার? আমরা কার? তা আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আসমান যার, জমিন যার, আইন চলবে তার। আসমান যার, জমিন যার, আইন চলবে তার। কিন্তু আমার বন্ধুগণ, আজকে আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা হয় বলে স্বাধীনতার 54 বছরে এখনো রাষ্ট্র থেকে দুর্নীতি, সাদাবাজি, টেন্ডারবাজি, মদ, জুয়া, হেরোইন নেশা, দর্শন, পাপাচার, ইফতিজিং, আজ পর্যন্ত জানা বেবিচার বন্ধ করা যায় নাই, আজ পর্যন্ত চুরি বন্ধ করা যায় নাই। কারণ এই রাষ্ট্র যার, আইন চলবে তার, সে আল্লাহর আইন দিয়া রাষ্ট্র চলে না বলে আজ পর্যন্ত রাষ্ট্রের চুরি বন্ধ হয় না। আরো আসতে কোন, ঠিক কিনা? মনে হয় যে এই ব্যাপারে আপনাদের সন্দেহ আছে। সন্দেহ আছে নাকি? সব আল্লাহর আইন চলবে কার? আরো জোরে বলেন কার? ঘরের ভেতরে বাপ খালি খাবার দাবার নিয়ে আসে, বাপের কথার বাইরে যদি ছেলেরা যদি চলে, মেয়েরা যদি চলে, ঘর থেকে পিটায় বের করে দেয়, ঠিক কিনা? ঘরের যদি এই 4-5 জনের খাবার দিতে গিয়া তিনি যদি এত মাতব্বর হন, তার ক্ষমতায় যদি সব চলে, আল্লাহ বলে আমার কথায় প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যটা উঠে পশ্চিম দিগন্ত অস্তমিত হয়, আমার অর্ডারে রাত নেমে আসে ঘুমানোর জন্য, রাতটাকে তোমাদের জন্য নিরাপদ করে দিয়েছি, আমার হুকুমে আসমানে তারকারাজি উঠে, আমার হুকুমে জমিন চলে, আমার হুকুমে রাষ্ট্র চলে, আমার হুকুমে জমিন থেকে ফসল পাও, আমার হুকুমে রিজিক পাও, আমার হুকুমে গাছের ভেতরে ফল ফলাদি আছে। সুতরাং আমার হুকুমে রাষ্ট্র পরিচালনা করতে হবে, যদি তা না করো এখন ছাড়বো, সময় একদিন আসবে এমন ভাবে ধরবো পালানোর জন্য পথ খুঁজে পাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে। আরো জোরে বলেন, জমিন যার, আইন চলবে। ওই আল্লাহর আইন চলে না বলে আজও আমরা শান্তি পাই না। কেউ কেউ বলে আমরা মদিনা সনদে রাষ্ট্র চালাবো, সকালে বলে, বিকালে কয় যে আমরা তো শরীয়ত আইন মানি। আল্লাহ হেদায়েত দেন, বলেন আমিন। কত রকমের কত নানাবিধ কথা শুনবেন, সব কিছু বুঝে শুনে সামনে আগাতে হবে। কারণ ইবলিস চতুর্দিকে আমাদেরকে বাধা দেওয়ার জন্য কি করছে? আটকায় রাখছে। এই কথা কে বলছেন? আরো জোরে বলেন কে? ইবলিস আল্লাহর সঙ্গে ওয়াদা করতেছে, আমি তোমার বান্দাদেরকে চতুর্দিকে বাধা দেব, ওরা সামনের দিকে যাবে, কোরআনের বিজয় করবে, আমি মাঝখানে ঢুইকা আলেমদের ভেতরে ঝগড়া বাধায় দেব। 3 নাম্বার, আমি আলেমরা জোট হবে, ঐক্যবদ্ধ হবে, সবাই মিলে কোরআনের রাজ কায়েম করবে। ইবলিস মাঝখানে ঢুইকা বলবে যে আসনে তোটা না দিলে যাওয়া যাবে না। গেল বাধা, মাঝখানে ঢুকছে যেটা, ওটার নাম কি? ও তো বসেই আছে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। চতুর্দিক থেকে সে বসে আছে, কিভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করা যায়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন যা তুই খুশি তো চলে যা, আর শুনে রাখ কিয়ামত পর্যন্ত আমার বান্দারা দুনিয়ায় যাবে, অপরাধ যারা তাই করুক, যাই করুক না কেন, তোর প্ররোচনায় তারা যত অপরাধ করবে, আমার কাছে এলে এক মুহূর্তের ভেতরে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তোর ক্ষমতা দিয়েছি, কি হয়েছে? তুই নাচতে থাক, সামনে আগায় যা। আমার বান্দারা গুনাহ করার পরে তোর কথা ধরে সে যদি গুনাহ করে, আমার কাছে ফিরে আইসা যদি তাওবা করে, আমি আল্লাহ এক মুহূর্ত দেরি করব না, সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ বললেন, নবী কুল, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদেরকে শোনায়া দেন, তারা কি অনেক অপরাধ করছে, অনেক গুনাহ করছে, অসংখ্য অপরাধ হয়েছে। ওদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তারা যেন হতাশ না হয়। ইবলিস তাদেরকে কুমন্ত্রণা দিয়ে অপরাধগুলো করে গেছে, ওরা যেন আমার কাছে আসে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তারা তাওবা করলে আমি পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, আল্লাহ হলেন পরম দয়ালু, অসীম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। কম এখন ইবলিস অন্যায় করছিল কি? আদমরে সিজদা দেয় নাই। আল্লাহ বললেন বেরিয়ে যা। ও আল্লাহর কাছে বললো যে আমি তোমার ইবাদত করছি, পাওনা দিয়ে দাও। আল্লাহ তা দিলেন, খুশিতে সেই নাচতে নাচতে বের হয়ে গেল। এবার আদম কই যাবে? আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে বললাম আদম আলাইহিস সালাম কিন্তু অন্যায় করেন নাই, সেই দিকে যাচ্ছে। আদম যে তাওবা করলেন দুনিয়ায়, সে কেন করলেন সেটা বলতেছি এবার। আমার বন্ধুগণ, ঘটনার সূত্রপাত, ইবলিস শয়তান আল্লাহর অর্ডার মানে নাই। আল্লাহ তাকে আসমান থেকে বহিষ্কার করলেন, বের করে দিলেন। এবার ইবলিস যখন চলে গেল, সেই তার পাওনা প্রাপ্য অধিকার আদায় করে আল্লাহর কাছ থেকে বিদায় নিল। আল্লাহ পাক এবার হযরত আদমকে বললেন, ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা ফাকুলা মিন হাইথু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যাও আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা দুইজন জান্নাতে বসবাস করো। ওরে বের করে দিয়েছে। আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতে ঢুকলেন। আল্লাহ পাক বললেন, ফাকুলা মিন হাইথু শি'তুমা, গোটা জান্নাতি যা আছে, যেখান থেকে মনে চায় সেখান থেকে আহার করো, যা খেতে মনে চায় তাই খাও। জান্নাতে কত নাজ নেয়ামত রেখেছি, দুইজনে আনন্দে থাকো আর তা খাও। যেখানে মনে চায় সেখানে যাও, ঘুরে বেড়াও, কোনো কথা নাই, কোনো বাধা নাই। তবে শোনো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, গোটা জান্নাত ঘুরবা, যেখানে মনে চায় সেখানে যাবা, যা খেতে মনে চায় তাই খাবা। ওই যে গাছ দেখা যায়, খবরদার ওই গাছের নিকটে যাবা না। সতর্ক বার্তা, রেড অ্যালার্ট। কে জারি করলেন? সবাই বলেন কে? আপনাদের এখানে একটা রেল লাইন আছে না? যখন ট্রেন আসার সময় হয় তখন এখানে রেড অ্যালার্ট জারি হয়। এখানে যদি ব্যারিকেড দেওয়ার সিস্টেম থাকে তো থাকে, না হলে দুই দিকে দেখবেন যে দুইটা লাইট লাগানো থাকে। ট্রেন আসার আগে দুই দিক থেকে এগুলো লাল বাতি জ্বলে, তার মানে রেড সিগন্যাল, এখন দুর্ঘটনা ঘটতে পারে, সাবধান হয়ে যাও। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে বললেন জান্নাতে বসবাস করো, তবে রেড সিগন্যাল দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, গোটা জান্নাতে যাবে, যা খুশি তা খাবে, রেড সিগন্যাল, সেখানে যাবে না। ওই যে গাছ আছে ওই গাছের নিকটবর্তীও হবে না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও সীমা লঙ্ঘনকারী হবে, জালেম হয়ে যাবে। অর্ডার কার? আরো জোরে বলেন কার? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রেড অ্যালার্ট জারি করলেন। তার মানে তোমাকে ওই গাছের নিকটে নিয়ে যাওয়ার জন্য তোমার একজন শত্রু তৈরি হয়ে গেছে, যেটার আমি বের করে দিলাম, অহংকারের কারণে জমিন থেকে বের করে দিলাম। ওটা তোমার শত্রু, নানানভাবে পরিকল্পনা করবে আবার দেশে ঢোকার জন্য। যদি কোনোভাবে ঢুকতে পারে তোমাদের গোড়া কেটে দেবে, ঠিক কিনা? আজ যারা বেরিয়ে গেল, পালিয়ে গেল, রাষ্ট্র ছেড়ে যারা পালিয়ে গেল, এখন ফিরে আসার জন্য কত রকমের কত কৌশল করতেছে। ওই যে দেখেন না, ওসমান হাদির মতো নিরীহ একটা ছেলেকে দিনের বেলায় প্রকাশ্যে গুলি করে হত্যা করছে। তাদের অনেক প্ল্যান আছে, তারা ইবলিস শয়তানের মতো নানান প্ল্যান তৈরি করতেছে। আবার রাষ্ট্রের ভেতরে তারা ঢুকতে চায়, এই রাষ্ট্রে ঢুকে আবার একটা গন্ডগোল সৃষ্টি করতে চায়। রাষ্ট্র এখন ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে, মানুষজন এখন তারা স্লোগান তুলেছে,
54 বছর অনেক দেখেছি, এবার ইসলামটা দেখতে চাই। মানুষ বলে আগামীর পার্লামেন্টটা কোরআন দিয়ে সাজাতে চাই, ঠিক কিনা? লোকজন বলে আগামীর 5 বছর আলেমদের হাতে ছেড়ে দিতে চাই, দেখতে চাই তারা কেমন চালাতে পারে। ইবলিস শয়তান সেখান থেকে বসে আছে, কারণ সে তো নিজেই পালায় গেছে, সে বসে আছে। যদি কোনো কারণে যদি আলেমরা যদি সেই জায়গায় এসে যায়, তাহলে তো আর জীবনেও তার সুখ শান্তি দেখা হবে না। তাই চিন্তা করে সেখান থেকে প্ল্যান তৈরি করে, এখানে এমন এমন সেখান থেকে স্লোগান দেয়, নেতারা তাদের কথা শুনে রাস্তায় নামে। মাঝে মধ্যে আমি বলি, নেত্রী স্লোগান দেয় হিন্দুস্তান, নেতারা মার খায়, নেতার কথা শুনে কর্মীরা মার খায় গুলিস্তান, ঠিক না? সেখান থেকে ঘোষণা দিলেই দেশ দখল করব, ছট করে ঢুকে যাব, পথ করে এসে পড়বো, এই কথা বললে নেতারা খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, ক্ষমতা দখল করে ফেলবো, আগামীকাল সব আমাদের। রাত্রিবেলা বের হয়েছে ছেলেপেলেরা, মাঝে মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার লেখে, কয় যে টসে জিতে T20 ছক্কা ব্যাটিং শুরু করছে সেনাবাহিনী, পিটনি শুরু হয়ে গেছে। সেখান থেকে তিনি বক্তব্য দেন হিন্দুস্তানে, আর নেতাকর্মীরা গুলিস্তানে গিয়া সেনাবাহিনীর মার খেয়ে পেছনটা লাল হয়ে গেছে। ইবলিসরা বসে আছে, ওরা আমাদের পেছনে লাগার জন্য, আমাদের ক্ষতি করার জন্য ওরা আমাদের পেছনে লেগে আছে। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম কি বললেন? আদম, জান্নাতে যাও, তবে রেড অ্যালার্ট জারি করলাম, ওই যে গাছ দেখা যায় তার নিকটেও যাবা না, কারণ ইবলিস তোমার শত্রু, যেই করে হোক তোমার এই প্ররোচনা দিয়া গাছের নিকটে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর পরিকল্পনাগুলো সত্য হয় না মিথ্যা হয়? আল্লাহ যা বলেন তা সত্য না মিথ্যা? আল্লাহ রেড অ্যালার্ট জারি করলেন, শত্রু একজন আছে, জান্নাতে ঢুকে যাইতে পারে, তোমার বিপদে ফেলতে পারে, সুতরাং সব জায়গায় যাবা, ওই গাছের কাছে যাবা। এই কথা ইবলিসও শুনছে। ইবলিস মনে মনে পরিকল্পনা আঁটলো, পরিকল্পনা তৈরি করলো, আদম রে বিপদে ফেলবই, যেই করেই হোক। আমি আসমানে থাকতে পারবো না, আসমান থেকে আমাকে বিতাড়িত করা হলো, আমাকে বহিষ্কার করে দেওয়া হলো। আদম জান্নাতে থাকবে, আমি তারে জান্নাতে থাকতে দেব না। আমি যেই করে হোক আদমকে জান্নাত থেকে বের করেই ছাড়বো। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে বসবাস করতেছে, শত্রু একখান তার পেছনে লেগে গেল। যদিও হযরত আদম আলাইহিস সালাম তার সঙ্গে কোনো বাকবিতণ্ডাই করেন নাই, কোনো কথাই বলেন নাই, সব কথা হয়েছে ইবলিসের সঙ্গে। কার? সবাই বলেন কার? তাহলে আদমের অপরাধ কি? আদম তো কথাই বলল না। আজ আমাদের আলেমদের কোনো অপরাধ নেই, আমরা তাদেরকে গালি দেই না, আমরা তাদেরকে পিটাই না, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না, আমরা শুধু আল্লাহর কোরআনের হক কথা বলি। আমরা হক কথা বললে তারা রাজনীতি বলে বন্ধ করে দিতে চায়, ঠিক না? কারণ তাদের ভয় একখান হক যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তাদের সব শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেছে, ইবলিস পরিকল্পনা তৈরি করতেছে কিভাবে জান্নাত থেকে হযরত আদমকে বের করা যায়। আমার বন্ধুগণ, বিশাল ব্যাখ্যা। ইবলিস যেই কোনো ভাবেই হোক জান্নাতের ভেতরে ঢুকে পড়ছে, বিভিন্ন ফর্মুলা নিয়ে ইবলিস জান্নাতে ঢুকে গেল। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে বসবাস করতেছেন। আল্লাহ পাক বলেন, ইবলিস শুধু জান্নাতি ঢুকে নাই, ইবলিস ঢুকছে জান্নাতে গিয়া আদম এবং মা হাওয়াকে উলঙ্গ করার উদ্দেশ্যে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। আল্লাহ পাক বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তান তাদেরকে প্ররোচনা দিতে লাগলো। জান্নাতের ভেতরে না বাইরে? কয় বাইরে। জান্নাতের ভেতরে ঢুকছে ইবলিস, সিস্টেম করে, কায়দা কানুন করা। এখানে অনেকগুলো কথা আছে,
কোন মুফাসসির বলছেন সে ঢুকতে পারে নাই, সে বাহির থেকে ওয়াসওয়াসা দিয়েছে, কারণ আল্লাহ তারে সেই ক্ষমতা দিয়েছে। আবার কেউ কেউ বলেছেন না, সে ভেতরে ঢুকেই পড়ছে, ঢুইকা সে নেক্সট সুরত ধরছে। ওই যে বললাম না, নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, এক ওয়াক্তের নামাজ 5 বার পরে। অনেক মুফাসসিরিনে কারাম বলেছেন সে ঢুকে পড়ছে জান্নাতের ভেতরে। ঢুইকা সে মনে মনে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে। কি উদ্দেশ্যে? লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছে, কিন্তু কেউ কারো লজ্জাস্থান দেখে নাই, কোনোদিন তাদের কাপড় খুলে যায় নাই, তারা কোনোদিন উলঙ্গ হন নাই। ইবলিস পরিকল্পনা করতেছে ওয়াসওয়াসা দিয়া তাদের কাপড়গুলো খুলে দিয়া তাদেরকে উলঙ্গ করার জন্য, তাদের একজনের লজ্জাস্থান অপরজনের কাছে উন্মুক্ত করে প্রদর্শন করার জন্য ইবলিস পরিকল্পনা তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবলিস হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে বলতেছে, ওয়াকাল, সে জানে কেমনে কাপড় চোপড় খুলতে হবে, ইবলিস জানে, কারণ সে তো আগে আসমানে ছিল, সব প্রদক্ষিণ করছে, সব খুঁজছে। ইবলিস বলতেছে, ওয়াকাল মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন। ইবলিস বলতেছে, তোমরা কি জানো যে আল্লাহ তোমাদেরকে কেন এই গাছের নিকটে যেতে নিষেধ করছে? কে কয়? ইবলিস বলতেছে। ধারণ করছে বুজুর্গের ভেষ। মুফাসসিরিনে কারাম লিখেছেন, ইবলিস জান্নাতের ভেতরে বসে কাঁদতেছে। যে রাস্তা দিয়ে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম হেঁটে যান, সেই রাস্তায় বসে কাঁদতেছে ইবলিস। জান্নাতে তো আরামের জায়গা, এখানে তো কান্নাকাটির জায়গা না, ঠিক কিনা? ইবলিস বসে বসে কান্না করতেছে। এখন আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, জিজ্ঞাসা করলেন, জান্নাতে এত সুন্দর নাজ নিয়ামত থাকতে জান্নাতে তুমি কাঁদতেছো? জান্নাতে তো মানুষ কান্নাকাটি করার কথা না, এখানে তো কোনো দুঃখ দুর্দশা নাই, এখানে তো কোনো হতাশা নাই, কাঁদতেছো কেন? ইবলিস কয়, আমি কি এমনি কান্দি? আমি তোমাদের জন্য কাঁদতেছি, আমি তো তোমাদের দুঃখে কান্না করতেছি, আমাদের জন্য কি এমন দুঃখ তোমার? ইবলিস বলতেছে, আমি সাধারণ কোনো ব্যক্তি নয়, আমি আল্লাহর একজন ফেরেশতা। আমি জানি আল্লাহ কেন তোমাদেরকে এই গাছের নিকটে যেতে নিষেধ করেছে, গোপন তথ্য, এই জন্য কাঁদতেছি। আহারে, যদি যেতে কতই না উপকার হতো তোমাদের। ইবলিস বলতেছে, ওয়াকালা, সে বলতেছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। তোমরা জানো নাকি কেন আল্লাহ তোমাদেরকে এই গাছের নিকটে যেতে নিষেধ করেছে? ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। তোমরা যদি ওই গাছের নিকটে যাও আর সেই গাছের ফল যদি তোমরা খাও, ইবলিস বলতেছে, আমি জানি হয় তোমরা ফেরেশতা হয়ে যাবে, না হয় চিরকাল তোমরা জান্নাতে থাকবে, চিরস্থায়ী হয়ে যাবে। তোমরা যাতে করে জান্নাতে থাকতে না পারো, তোমরা যাতে করে ফেরেশতা হয়ে না যাও, এই জন্য আল্লাহ তোমাদের সঙ্গে প্রতারণা করেছে, তোমাদেরকে ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তোমাদের সঙ্গে প্রতারণা করতেছে, আল্লাহ কৌশল করছে, সেই গাছের কাছে গেলে ইল্লা আন তাকুনা মালাকাইন, হয় তোমরা ফেরেশতা হয়ে যাবে, আও তাকুনা মিনাল খালিদিন, আর না হয় চিরস্থায়ী তোমরা এই জান্নাতে থাকবা, এখান থেকে তোমাদেরকে কেউ বের করতে পারবে না, তোমরা চিরকাল জান্নাতে থাকো আর তোমরা ফেরেশতা হয়ে যাও, এটা আল্লাহ চায় না। এখন এত সুন্দর জান্নাত ছেড়ে কেউ কি আসতে চায়? কথা কয় না, কেউ আসতে চায়? জান্নাতে কেউ যদি একবার যদি যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনলো, আমল সালেহ করলো, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা তাদের জন্য আপ্যায়ন হিসেবে ব্যবস্থা করে রাখা হয়েছে। সেই জান্নাতুল ফিরদাউসের ভেতরে তারা প্রবেশ করবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে যাওয়ার পরে বের হওয়ার জন্য কোনোদিন তাদের মনের ভেতরে কোনো আকাঙ্ক্ষা তৈরি হবে না। সেখানে তারা যাবে আর অনন্তকাল সেখানে তারা বসবাস করবে। সুবহানাল্লাহ।
বেরিয়ে আসার চিন্তাই মাথায় আসবেন। এখন ইবলিস মনে মনে চিন্তা করল, এই কথাগুলো যদি বলে দেই হয়তো তারা কাবু হয়ে যাবে। জান্নাত ছেড়ে তো কেউই আসতেই চায় না, বিশাল লম্বা ঘটনা। ইবলিস সিস্টেমে কাবু করে ফেলছে। ইবলিস তাদেরকে বলতেছে, যদি তোমরা এই গাছের ফল খাও হয় তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা অনন্তকাল জান্নাতে থেকে যাবে, কেউ তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম বললেন, এত ভালো বুদ্ধি দাও কে গো তুমি, তোমার পরিচয় কি? ইবলিস বলতেছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে বলল, আল্লাহর কসম আমি তোমাদের দুশমন নয়, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের ভালো চাই। আমার বন্ধুগণ, বিভিন্ন কৌশল করে সিস্টেম মতো হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে কাবু করলো। আল্লাহ পাক বলছেন, ফাদাল্লাহুমা বিগুরুর। ইবলিস তাদের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে দিল, ইবলিস তাদেরকে কাবু করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা وطفقا يخصفان عليهما من ورق الجنة। ইবলিস তাদের অন্তরের ভিতরে প্ররোচনা দিল, কাবু করে ফেলল। অবশেষে ইবলিস তাদেরকে সেই গাছের ফল খাওয়ায় দিল, স্বাদ গ্রহণ করালো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সঙ্গে সঙ্গে তাদের অবস্থা হয়ে গেল এমন, ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা। যখনই তারা সেই গাছের ফল আস্বাদন করলো, স্বাদ গ্রহণ করলো, মুহূর্তের ভেতরে উভয়ের শরীরের জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে গেল। দুইজন একজন আরেকজনের সামনে উলঙ্গ হয়ে গেল, একের সামনে অপরের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তখন তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ল, হায় হায় জান্নাতের পোশাক খুলে গেল, করব কি? তাড়াতাড়ি নিজেদের লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের একটা গাছ থেকে পাতা ছিঁড়ল, সেই পাতা দিয়া নিজেদের লজ্জাস্থান ঢাকলো। মুফাসসিরিনে কারাম লিখেছেন, হযরত আদম আলাইহিস সালাম 3টা পাতা ছিঁড়লেন, আর হযরত মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা নিলেন। এই দিয়া তারা তাদের লজ্জাস্থান ঢাকলেন। এই জন্য পুরুষ মরলে 3 কাপড় আর নারী মরলে 5 কাপড়। এটাই নারী এবং পুরুষের জন্য জান্নাত থেকে দিয়েছেন যিনি, তিনি কে? পড়েন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজন যখন উলঙ্গ হয়ে গেল, জান্নাতের পোশাকগুলো দেহ থেকে খুলে গেল, তাড়াতাড়ি লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের গাছের পাতা নিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। এমন অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ পাক বললেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা। তখন তাদের রব তাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারা। আমি না তোমাদেরকে নিষেধ করছিলাম এই গাছের নিকটে যেতে? আমি না তোমাদেরকে বলেছিলাম, ওয়া আকুল লাকুমা, তোমাদেরকে জানায় দিয়েছিলাম, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমি না তোমাদেরকে সতর্ক করছিলাম, রেড অ্যালার্ট জারি করছিলাম? তাইলে শয়তানের পাদে পা দিলে কেন? হযরত আদম আলাইহিস সালাম কাঁদতেছেন আর বলতেছে, আল্লাহ আমি তো ইচ্ছাকৃত করি নাই, বুঝতে পারি নাই, এই ইবলিস শয়তান প্ররোচনা দিয়া আমাদেরকে এই গাছের ফল খাওয়ায় দিয়েছে। আল্লাহ ইচ্ছাকৃত করি নাই, যদি জানতাম এই গাছের ফল খেতাম না। আমার বন্ধুগণ, এই যে সামনে পানি রাখা আছে, আমি জানি এই বোতলের ভেতরে পানি, আপনারাও জানেন পানি। কেউ যদি পানির ভেতরে বিষ মিশায়া দেয়, আমি জানলাম এটা পানি, আপনারাও জানলেন পানি মিশানো আছে বিষ, খাওয়ার পরে আমি কি বাঁচবো না মরবো? কারণ এটাতে বিষ আছে। বিষ যখন দেহের ভেতরে ঢুকবে, মুহূর্তের ভেতরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম যখন ওই গাছের ফল খেয়ে ফেললেন,
স্বাদ গ্রহণ করলেন। আল্লাহ বললেন, নিষেধ করছিলাম, শোনো নাই কেন? এই কাম করলা কেন? হযরত আদম বললেন, আল্লাহ আমি তো করি নাই। ঘটনার মূল সূত্রপাত ইবলিস, আমি তো এই ঘটনা জানি না, ও বিভিন্ন কৌশল করে আমারে খাওয়ায় দিল। তাইলে এবার কোন তো দেখি অন্যায় কি হযরত আদম করছে না ইবলিসে করছে? কথা কয় না, কে করছে? ঘটনা ঘটালো ইবলিস। কিন্তু ওই শয়তানের পাদে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম পরশনায় পড়ে গেলেন। এই জন্য আল্লাহ পাক বললেন, আদম যাই বলো কোনো কথাই কাম হবে না। আমি না তোমাদেরকে বলেছিলাম, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি তো গাছের নিকটে যেতে নিষেধ করছি। আমি তো বলছি এটা হলো বিষ, এখানে যাবা না, বিষ খেলে বিপদ হবে। বিষ খেলে কেন? এখন তোমরা যাই বলো, এখন আর কিছুই করার নাই, যা করছো করেছো, এবার তোমাদেরকে আমার জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। আদম আলাইহিস সালাম কান্না শুরু করছে। আল্লাহ, ইবলিস তো তখন বলছিল, আল্লাহ তুমি যে আমার আসমান থেকে বের করতেছো, আমার যে আমি যে তোমার ইবাদত করছিলাম, বিনিময় দেবা না? আল্লাহ বিনিময় দিল। আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি তো ইচ্ছাকৃত করি নাই, শয়তান কামটা ঘটালো। যাই হোক, যেই করেই হোক, ওই যে বললাম না পানিতে বিষ মিশানো, আমিও জানি না, আপনারাও জানেন না, না জানি না খেয়ে ফেলছে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো জানতাম না ঘটনা যে এমন ঘটছে, আমার তো অজান্তে হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন যে যাই করো, এখন তো এটা বিষ খেয়ে ফেলছো, এখন তোমার জান্নাত থেকে বের হতে হবে। হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে যাচ্ছেন, আল্লাহ বের করে দিচ্ছেন। আদম আলাইহিস সালাম কাঁদতেছেন আর বলতেছে, আল্লাহ এত সুন্দর জান্নাত, যেই জান্নাতে তুমি আমাদেরকে রেখেছো, এই জান্নাতে কি আর ফিরে আসার কোনো সুযোগ আছে? ইবলিস চাইছিল আমারে প্রতিদান দিতে হবে, আর হযরত আদম কি বললেন, এখানে কি আবার ফিরে আসার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম আছে, তোমারে কিছু বাক্য শিখাইয়া দিচ্ছি, এগুলো যদি মনে রাখতে পারো, এই কথাগুলো স্মরণ করে যদি দুনিয়ায় গিয়ে আমার কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার তোমার বাপের বাড়ি, তোমার পূর্বের বাড়ি, তোমার নিজের বাড়ি, তোমার জান্নাত আবার তোমারে ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ। বিশাল ঘটনা। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় এলেন। 300 থেকে 350 বছর অতিবাহিত হয়ে গেল, কেউ কারো দেখা পেলেন না। 300 350 বছর পরে দুইজনের সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। হাজিরা যে হজ করতে যায়, যে ময়দানে গিয়া তারা 9 তারিখে দাঁড়ায় যায়, আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ওই যে আরাফার ময়দান, আরাফা মানে মিলনের স্থান, সেখানে সর্বপ্রথম মিলিত হয়েছিলেন হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কত বছর পরে? 300 থেকে 350 বছর। আমার বন্ধুগণ, সেখানে মিলিত হওয়ার পরে দুইজন একজন আরেকজনকে কাছে পেয়ে আনন্দিত হয়ে গেল। আনন্দের সময় মানুষের অনেক কথা মনে পড়ে যায়, পূর্বের কথা মনে পড়ে যায়। দুইজন যখন মিলিত হলো, তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমরা যে জান্নাত থেকে এসেছিলাম, আল্লাহ যে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছিল, যেই কারণে দুনিয়ায় আসছিলাম, সেই কারণ থেকে তো এখনো আমরা মুক্তি পাই নাই। তিনি তো আমাদেরকে কিছু বাক্য শিখাইছিলেন, চলো আমরা আল্লাহর কাছে তওবা করি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম এবং হাওয়া দুইজন আমার কাছে তওবা করল। সেখানে একটা পাহাড় আছে, ছোট পাহাড়, নাম হলো জাবালে রহমত। কি পাহাড়? যারা হজ করতে গেছেন তারা জানেন, আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, এটার নাম হচ্ছে জাবালে রহমত, দয়ার পাহাড়। দয়ার পাহাড়। হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজন সেই পাহাড়ে উঠলেন। উঠে তারা আল্লাহর কাছে যখন দোয়া শুরু করলেন, ওই যে আল্লাহ যেই বাক্যগুলো শিখাইয়া দিল, সেই বাক্যগুলো তাদের মনে পড়ে গেল। সেই বাক্যগুলো বলে বলে তারা আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আদম আমার কাছ থেকে কিছু শব্দ, কিছু বাক্য শিখে নিল, আর দুনিয়ায় আসার পরে সেই বাক্যগুলো বলে যখন আমার কাছে তাওবা করলো, ফাতাবা আলাই, সঙ্গে সঙ্গে আমি তার তাওবাটারে মঞ্জুর করলাম। কারণ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি তো পরম দয়ালু, আমি তো তাওবা মঞ্জুরকারী। সুবহানাল্লাহ।
তাহলে এখন প্রশ্ন হলো, হযরত আদম আলাইহিস সালাম কি এমন বলেছিলেন, কি এমন বাক্য বলেছিলেন, যেই বাক্য বলে পূর্বের হারানো বাড়ি, নিজের বাপের বাড়ি, জান্নাত আবার ফিরে পেলেন? সেই দোয়াটা কোরআনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ পাক শিখায়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার আদম কিন্তু অপরাধ করে নাই, মূলে ছিল ইবলিস, ঘটনার মূল সূত্রপাত ঘটালো ইবলিস। কিন্তু এরপরে আদম আমার কাছে কান্না করলো, নিজের বাপের বাড়ি ফেরত পেতে চাইলো। তার মানে তোমরা সবাই ছিলে জান্নাতে, তোমাদের বাপের বাড়ি হলো জান্নাতে। একজন মেয়ে যখন স্বামীর বাড়িতে আসে, 1-2 মাস যাওয়ার পরে বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? সুতরাং আমাদের বাপের বাড়ি হলো জান্নাত, আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের বাপের বাড়িতে। আল্লাহ পাক বলেন, বাপের বাড়িতে ফিরে যাওয়ার জন্য আদমের মতো আমার কাছে তোমরাও তাওবা করো। ক্বালা রাব্বানা যালামনা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম আমার কাছ থেকে শিখে নেওয়া বাক্যগুলো বলে আমার কাছে দোয়া করলো। সে বলল, রব্বানা যালামনা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমরা তো আমাদের নিজেদের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া তারহামনা, আমাদের প্রতি আপনি অনুগ্রহ করেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে তো আমরা চিরস্থায়ী ক্ষতিগ্রস্ততার ভেতরে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম যখন এই কথা বলে আমার কাছে দোয়া করছে, আমি আদমের দোয়া মঞ্জুর করলাম, গুনাহগুলো মাফ করলাম, আদমকে আমি তার বাড়ি জান্নাত আবার ফিরাইয়া দিলাম। সুতরাং বন্ধুগণ আমার, আমাদের বাপের বাড়ি জান্নাত। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় এসেছেন, আমরা সেই বাপের সন্তান। সুতরাং আমাদেরকে আমাদের বাপের বাড়ি যেতে হবে। গুনাহ আমরা সবাই করছি, গুনাহ করার পরে যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা যদি না পাই, বাপের বাড়ি যেতে পারবো না, রাস্তা ভুল করব। সেই রাস্তা যদি ভুল করি জাহান্নামের দিকে চলে যাব, যাওয়ার কথা বাপের বাড়ি, চলে যাব জাহান্নামের দিকে। ওই জাহান্নাম থেকে বেঁচে নিজের বাপের বাড়ি যাওয়ার জন্য আল্লাহর কাছে সব সময় পূর্বের অপরাধের জন্য তওবা করতে হবে। আল্লাহ পাক যদি তওবাটারে মঞ্জুর করেন, তাহলে পূর্বের বাপের বাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে। সেই জান্নাতে যেতে চান? দেখি তো কারা কারা চান, 2 হাত তুলে আল্লাহর দেখান।